অন্তর জামে তুমি ভকত একবারে কৃপা করে আজি এই আসরে কৃপা করে আজি এই আসরে ডাকিছে তোমারি কামা না জানি পূজার মন্ত্র ভক্তি স্তুতি অবোধয় ভয় অতি মূঢ়মতি ভক্তি স্তুতি অবোধয় ভময়ামি স্থান দাও শ্রীচরণে এই অভাজনে স্থান দাও শ্রীচরণে এই অভাজনে ডাকিতে ভজনিতায় গো ভজনিতায় গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম जप हरे कृष्ण हरे भजनिताय गो भजनिताय गो राधे श्याम
গৌরী রাধে ভজনিতায় গৌরী রাধে জপ হরে কৃষ্ণ হরে 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 Hare
হরি এসো এসো
জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয়
মেন ভোকালটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গুরু জয় গুরু জয় গুরু এসো জ্যোতি শিবৌর এসো দিজ মোহনী দিজ
মাই 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 সমাবেত ভক্তমণ্ডলী, আসন উপস্থিত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, প্রবীণ কীর্তনীয় মণ্ডলী এবং আমার ক্রিয়াবর্গ, গুরুবর্গ, মাতৃবর্গ, পিতৃবর্গ সকলের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই কীর্তন সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা নেই মা। এই কীর্তন সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা নেই। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনাদের নিয়ে মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। এবং সবথেকে কনিষ্ঠা এই সম্প্রদায়, আমরা ভুল ত্রুটি করব না। এবং এই কীর্তন সম্বন্ধে আমাদের জ্ঞান কিছু নেই। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমাকে কেউ প্রশ্ন করিবেন না, ভুল আমার হবে। এবং সর্বদা সনাতন মা সরস্বতী যা নিবেদন করতে পারেনি, ও বাবা আমরা তো কনিষ্ঠ জীব, আমরা মহাপ্রভুর কোন রূপ বিচার করতে পারি না বাবা? পারি না, কারণ আমরা পাপী, তাই না বাবা? কারণ এই কারণে পাপী, কারণ আমরা যখন মাতৃগর্ভে ছিলাম বাবা, তাই তো আমরা সকলেই ছিলাম মাতৃগর্ভে ছিলাম তো। হ্যাঁ বাবা, আমরাও তো সকলে মাতৃগর্ভে ছিলাম। তাহলে যখন মাতৃগর্ভে ছিলাম আমরা সকলে কিভাবে ছিলাম না? হ্যাঁ বাবা, কিভাবে ছিলাম আমরা মাতৃগর্ভে? করজোড়ে ছিলাম তো। তো বাবা মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, যখন যন্ত্রণায় ছটফট হতে ছিলাম না, তখন ভগবানকে কথা দিয়েছিলাম। আমরা সকলে দিয়েছিলাম বাবা, সবারই মনে আছে? নাই, কারণ আমরা এখন মায়াবদ্ধ সংসারী। এই ঈশ্বরের আরাধনায় কি বা জানি আমরা? কিছু জানা নেই বাবা। আমাদের জ্ঞান তার কোনো কিছুই নেই বাবা। তাই বলছি আমাদের ভুল হবে, নিজ নিয়ে মনে করে আমাকে ক্ষমা করে দিলেন। এবং যাদের ওই ৩৩ চেষ্টায়, যাদের অনেক কষ্ট করে এই হরিবাসর আয়োজন করেছে এই কমিটি দাদা ভাইরা, তাদের চরণে আমার জানাই ভক্তিপূর্ণ প্রণাম। কত কষ্ট করে, কত ভালোবেসে আজ মহাপ্রভুর জন্য এই সেবা আয়োজন করেছে। তারপরে জানাই আমার মাতা পিতার চরণে এবং আমার গুরুদেবের চরণে, এবং যে দাদা আজ এখানে মাইক নিয়ে এসেছেন সে দাদার চরণে। কারণ বাবা হরিনাম বাবা আগে কি হতো বাবা? মাইক থাকতো না, তাই তো? আগেকার যুগে শুনেছি, এখনকার যুগে নয় বাবা। তখন মাইক থাকতো না বাবা, হাতে তালে দিয়ে হরিনাম হতো, তাই তো বাবা? কিন্তু এখন মাইক ছাড়া হরিনাম হয় না। তাহলে যিনি আজ সাউন্ডে আছেন সেই দাদাকেও আমার শতকোটি প্রণাম। আমি জানি না এখানে কোথায় কোন দেবতা এবং দেবী রয়েছে বাবা, আমি তো জানি না। এখানে আজ প্রথম এসেছি, তাদের চরণে আমার শতকোটি প্রণাম। কারণ কৃষ্ণ কথা, গুরু কথা কিছু আস্বাদন করতে হলে বাবা এবং বলতে গেলে বড় ভক্তের প্রয়োজন হয়, হয়তো বাবা?
বড় ভক্তের প্রয়োজন হয়, তবে কিছু কৃষ্ণ কথা গুরু কথা বলা যায়। তাহলে আজ আমরা সকলে এসেছি, আজ এখানে উপস্থিত হয়েছি এই কৃষ্ণপুর গ্রাম বিশাল নিবাসী সকলে আজ আমরা এখানে আবির্ভূত হয়েছি। আমি এখানে চিনতাম না বাবা, পরিচয়টা একটু দিয়ে যাই। আমার এই রামপ্রদ দা আমাকে নিয়ে আসছেন আমার বাড়ি গর্বেতা। তো আমি এখানে গ্রামকে চিনতাম না, আজ তার আগমনে আজ প্রভু মনোনীত করেছে, তাই এখানে উপস্থিত হয়েছে আপনাদের কাছে। তো বাবা, ওই যে পূর্ণিমা, তারও এখানে বাড়ি, তোমরা সকলেই জানো। আমার সাথে এই কিছুদিন আগে আলাপ হয়েছে। তো আমরা চাই এই গৌর গোবিন্দ লীলার কিছু কথা আস্বাদন করব, কিছু শ্রবণ করব। গোবিন্দর কাছে আমাদের যতটুকু সময় আছে বাবা, এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর সেই হরিনাম নিয়ে যাবে সেই ভগবানের কাছে। বলে এটা তো বাবা বহিরঙ্গ, আমরা চোখে দেখছি, তাই তো? যেদিন আমরা অন্তরঙ্গ ভাব নিয়ে হরিকে ডাকতে পারবো, অন্তরঙ্গ, এটা হলো বহিরঙ্গ, সেদিন আমরা কি করব না সেই হরিনামের কাছে যেতে পারবো। তাহলে আজ আমরা সকলে উপস্থিত হয়েছি, তো আমরা সকলেই আবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো দুটি বাহু তুলে আমরা সকলে করি চলো, আজ গেল রে সোনার নদিয়া, উলুধ্বনি বংশীধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌরে এলো রে, আমার গৌরে এলো রে, উলুধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে এলো রে। ভক্তমণ্ডলী, আমার ভক্ত মায়েরা, এখানে বলো ভক্ত বিনা কীর্তন হয় না। কারণ ভগবান বলেছে আমার হতে আমার ভক্ত বড়, আর ভক্ত যদি না থাকতো আমাকে কেউ চিনতো না। তাহলে আমরা এখানে সকলে করব। ও মা, এখনো শীত আছে, এত ঠান্ডা নেই, গরম হতে গেছি। তা সকলে মিলে দেখি দুটি হাত তুলো দেখি, যার হাত আছে সে তুলো, আর যার নেই তার তোলার দরকার নেই। উলুধ্বনি বংশধ্বনি এবার দেখি দাও তো। আমার গৌর এলো রে,
কীর্তন বাবা কি রতন। ওমা, আমরা প্রত্যেকদিন তো সংসারে মন্ত্র থাকি, তাই না? হ্যাঁ গো বাবা, এইভাবে কোনোদিন ডাকতে পেরেছি? এই 3 দিন বেজে যে হরিনাম হচ্ছে, যে শ্রবণ করছে, এমন এমন ব্যক্তি আছে বাবা, যখন হরিবাসর এই কীর্তন ভেঙে যায় তার চোখে জল চলে আসে। কেন জানো বাবা? এই যে 3 দিন বাড়ি হরিনামে পাগল ছিল, তারা কিন্তু যখন সংসারে ফিরে যায় কষ্ট হয়, হয়তো বাবা। আজ এখানে এই কীর্তন হচ্ছে তোমাদের এখানে, মানে প্রত্যেকটা সন্তান মনে করছে আজ আমরা গৌর প্রেমানন্দে নিতাই গৌর বলে আমরা সব মগ্ন হয়ে আছি। তাহলে এই হরিনাম সংকীর্তনে আজ কে কে এসেছেন? না গৌর এসেছেন, নিতাই এসেছেন এবং সমস্ত ভক্ত এসেছেন। তাহলে বাবা, গৌর কথা, কৃষ্ণ কথা কিছু বলতে গেলে আপনাদের মতন ভক্তের দরকার। কারণ প্রাণগোবিন্দ বলেছেন, আমার হতে আমার ভক্ত বড়, আর ভক্ত যদি না থাকতো আমাকে কেউ চিনত না। তাই আপনারা আমায় আশীর্বাদ করুন, আপনাদের চরণ ধরে আমায় মস্তকে দিন। এই যতদিন এই ভবে আছি যেন হরি কথা, কৃষ্ণ কথা বদনাই বলতে পারি। তাই ভক্তমণ্ডলী, আজকে আমরা সকলে সমাগম হয়েছি হরি কথা শ্রবণ করার জন্য, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। তাহলে ভক্তমণ্ডলী, চারি যুগে চারি ধর্ম, জীবেরও কারণ, আর এই কলি যুগে ধর্ম হলো হরি নাম সংকীর্তন। এই কলি যুগের একমাত্র পথ হলো হরিনাম সংকীর্তন। তাহলে বাবা, তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি, চারি যুগে, এই চারি যুগে বাবা নাম ছিল। আজ কলিকে দেখো, এই হরিনাম কত সহজ করে দিয়েছে, তাই না বাবা? প্রত্যেকটা নগরে নগরে, প্রত্যেকটা গ্রামে গ্রামে হরিনাম হচ্ছে। আজ গৌর সুন্দর আমার সকলে ভক্তগণের কাছে প্রেমানন্দে বাহু তুলে নৃত্য করছে। তাহলে গৌর কথা, কৃষ্ণ কথা বলতে গেলে গুরু কৃপা, বৈষ্ণব কৃপা চাই। মা সরস্বতী যাহা বর্ণনা করতে পারে না, সরমুখে শোনানো তিনিও যা বর্ণনা করতে পারে না, আমার মতন ক্ষুদ্র প্রাণ কেমন করে মহাপ্রভুর রূপ বিচার করতে পারে? তাহলে এই হরিনামের গুণ আছে বা? কারণ মুকুম করতি বাচন পঙ্গু লঙ্ঘাইতে গিরি যৎকৃপথং বন্দে পরমানন্দ মাধব। মুকুম করতি বাচলন পঙ্গু লঙ্ঘাইতে গিরি যৎকৃপথং বন্দে পরমানন্দ মাধব। বাবা, মুকুম শব্দের বোবা, বোবা যেমন কথা বলতে পারে না, পঙ্গু শব্দের খোড়া, খোড়া যেমন পথ চলতে পারে না, কিন্তু এই ভগবানের কৃপা হলে কি হয় গো বাবা? বাবা কথা বলতে পারে, তাই না? বাবা যেমন কথা বলতে পারবে না বাবা, ভগবান আরো দুটো জিনিস বলে গেছে। কোন জিনিস গো? 1 নম্বর, কোন অহংকারীর ভক্তের অহংকার সহ্য করে না। আর 2 নম্বর, কোন অন্তরঙ্গ ভক্তের চোখের জল তিনি সহ্য করতে পারে না। তাহলে ভক্তানের ভগবান আমার যে ভক্তকে ভালোবেসে গেছে, এখানে সকল ভক্ত আছে, তাই ভক্তানের ভগবান আমার বলছে, কি বলছে জানো? ওগো শোনো ভক্ত আমার, মাতা পিতা
প্রাণগোবিন্দ বলেছে আমার হতে আমার ভক্ত বড়, আমি ভক্তকে বড় ভালোবাসি, আর ভক্ত বিনা আমি নাই। তাই বলে নহিষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ যত্র গায়ন্তি তত্র তোষ্টামি নারদ। কি বলছে গো? না তোষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ যত্র গায়ন্তি তত্র তোষ্টামি নারদ। ভগবান বলছে আমি যেথায় যেথায় অবস্থান করি না, আমি যোগীগণের হৃদয় মাঝে অবস্থান করি না। আমার ভক্তগণ যেথায় গুণকীর্তন করে আমি সদাই অবস্থান করি। তাহলে সকলে মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাহলে সকলে মিলে আজ মহাপ্রভু এসেছেন, তাই তো না? কোথায় আমি অবস্থান করি? আজ এখানে বৃন্দাবন ধাম। তাহলে কোথায় অবস্থান করি না? আমার ভক্তগণ যথায় আমার গুণকীর্তন করে তথায় আমি অবস্থান করি। তাই সংস্কৃত শ্লোকে বলে গেছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ যত্র গায়ন্তি তত্র তুষ্টামি নারদ। তাই আবার সকলে মিলে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। কালকে আমার যে যার সে তার বাড়ি চলে যাবে, মা যে যার পাখির ভাষা সে তাই ঢুকে যাবে, তাই তো? তাহলে একবার বলো না মা, হরি বল রে। আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। বল রে বল রে হরি বল